হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 281। চলো প্রথমে গ্রুপ এটা দেখে নেবো। একে দেখ, সঠিক উত্তর নির্বাচন করে লিখতে বলেছে 100 মিলিগ্রাম CaCO3 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। প্রথম কথা দেখো, 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম বললাম, 100 মিলিগ্রাম সমান কত গ্রাম হবে না 100/1000 গ্রাম হবে। কাটাকুটি করলে 1/10 গ্রাম। এখন খেয়াল করো, 100 গ্রামে যেহেতু এর আণবিক ভর কত 100 গ্রাম, তাহলে 100 গ্রামে অক্সিজেন কত আছে 3 ইন্টু অ্যাভোগাড্রো আছে, এটা আছে। আর 1/10 কত থাকবে, তাহলে সেক্ষেত্রে কত হবে 3 ইন্টু 6.022 গুণিত 10⁻23/100 আর গণিত 1/10, তাহলে নিচে 3টে শূন্য, তাহলে এখান থেকে 3টে শূন্য কমে যাবে, তাহলে কত উত্তর আছে 6 প্রথমে 3টা তো রয়েই গেল, 3 গুণিত 6.022 গুণিত 10⁻20 হবে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, প্রদত্ত কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি, যেহেতু এটা আণবিক ভর প্রকাশ করছে, এটা হচ্ছে আণবিক ভরের সামান্য কম, অনেকটাই কম হচ্ছে, অর্ধেকের কাছাকাছি। এটাও আণবিক ভরের কম হচ্ছে, কিন্তু এটা আণবিক ভরের বেশি হচ্ছে, কারণ CH4 আণবিক ভর কত 16 হয়, সেক্ষেত্রে 18 গ্রাম, তাহলে পরমাণুর সংখ্যা কোনটা বেশি হবে ডিতে। কানায় কালায় জলপূর্ণ একটি পাত্রে একটি কাঠের ব্লক ও নিরেট সিসার বল রাখা হলো। এখন সিসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের উপর রাখলে পাত্রে জলের তল কী হবে, বৃদ্ধি পাবে ও কিছুটা জল বাইরে উপচে পড়বে। এরপর দেখো, একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলে তাহলে এর মধ্যে দিয়ে তরল প্রবাহের হার কী হবে 4 গুণ হবে। যে মৌলটি আম্লিক ক্ষারকীয় উভধর্মী অক্সাইড তৈরি করে সেটি হলো ক্রোমিয়াম। উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রাটা নির্ভর করে না, উত্তর হবে ডি এরটা, মোল পার লিটার শক্তিমাত্রাটা। এরপর দেখো, প্রদত্ত কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড, অবশ্যই H3PO হতে হবে, ফসফরিক অ্যাসিড। 4 কেজি 5 কেজি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান, তাদের গতিশক্তির অনুপাত 4×16 5×25, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর গ্রুপ বিটা দেখে নেবো, বলছে মোলার ভরের প্রচলিত একক কোনটি, উত্তর হবে গ্রাম পার মোল। এরপর দেখো, একটি তার সর্বাধিক 25 কেজি ওজন সহ্য করতে পারে, তারটির দৈর্ঘ্য অর্ধেক করলে এর থেকে সর্বাধিক কত ঝোলানো যাবে, অবশ্যই 25 কেজি ঝোলানো যাবে। এরপর দেখো, পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্য, দেখো পীড়নটা হচ্ছে প্রতিক্রিয়া বল, তাহলে পীড়ন হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা বস্তুর মধ্যে উদ্ভূত হয়, আর চাপ হচ্ছে প্রযুক্ত বল যেটা বাইরে থেকে ক্রিয়া হয়। এরপর দেখো, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়, অবশ্যই জলের ঘনত্বকে ধরা হয়, তাহলে উত্তর হবে জলের ঘনত্ব। এরপর দেখো, টর ও মিলিবারের মধ্যে সম্পর্ক 1 টর, তাহলে 1 টর সমান কত লিখবো 1.333 মিলিবার, এটা লিখে নেবে। এরপর দেখো, কলয়েড দ্রবণে দশার সংখ্যা কয়টি, অবশ্যই দুটো দশা দেখা যায়। NaCl এর দ্রাব্যতা লেখটি অঙ্কন করতে বলেছে, দেখো একদিকে উষ্ণতা, এদিকে উষ্ণতা ও দ্রাব্যতা যদি প্রকাশ করা হয় তাহলে কি হবে, NaCl এর দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পায় প্রায়, তাহলে এটা হবে NH4OH একটি অ্যাসিড, এটা মিথ্যা হবে। NH4OH কি হচ্ছে একটা মৃদু ক্ষার, এটা তাহলে NH4OH হচ্ছে মৃদু ক্ষার। 1 গ্রাম সেমি কত আর্ক 981 আর্ক। এরপর দেখো, সত্য মিথ্যা লিখতে বলেছে, বস্তুর শক্তি ছাড়া ভরবেগ থাকে না, এটা মিথ্যা হবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।